প্রকল্পে হাত দিয়েছেন এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসাবে সবকিছু সংরক্ষিত হবে, ট্যুরিজম স্পট হিসেবে এনশিওর হবে। একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটা থেকে বেনিফিট পান, এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে। আমরা মনে করি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই টুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা খুশি সংবাদ, ভালো খবর আমাদের জন্য। এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, তারা যেন এই প্রকল্প শেষ পর্যন্ত তারা এঙ্গেজ থাকেন, যাতে করে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট জন এখানে কিন্তু আছেন এক্সপার্ট হিসেবে। তো আমরা আশা করছি যে এটা ভালো একটা প্রকল্প হবে এবং এটা সিলেটের যে ন্যাচারাল যে এরিয়া বা যাকে আমরা বলি যে আপনার প্রকৃতি কন্যা, সেই প্রকৃতি কন্যা আমাদের কমিটি চিফ আছেন ওয়ার্ল্ডের নাম করা একজন ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট বা ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এবং উনি দুবাইতে অনেকদিন কাজ করছেন, তার মধ্যে 40 ইয়ার্স। এই যে উনি হচ্ছে ডক্টর প্রফেসর উনি হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একজন গ্রিন আর্কিওলজিস্ট আর্কিটেক্ট হিসেবে নাম করা মানুষ, নাম্বার 1 মানুষ কিন্তু বাংলাদেশে। এটা আমাদের গর্বের জন্য একটা। আমার বাম পাশে উনি আছেন হচ্ছে আমাদের অবস্থা, উনি কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ যারা আছে আমাদের ছিলেন তার প্রেসিডেন্ট, হাইয়েস্ট অথরিটি আমাদের কমিটির প্রধান আছেন ডক্টর। এটা আপনারা যদি বলেন দৃশ্যমান কবে, কোনো কিছু এত সহজে দৃশ্যমান হয় না। ইটস এ বিগিনিং কিন্তু এত বছর হয় নাই। এতে স্টার্ট ধরে নেন। স্টার্ট হয় কিভাবে? একটা শহর একটা শহর পুরোটা তৈরি করা যায় না, ছোট ছোট জায়গায় তৈরি করতে হতে যোগ দিলে শহরটা হয়ে যায়। তা আমরা শুরু করবো ছোট ছোট স্পট দিয়ে। একটা সময় কানেক্টিভিটি হতে হতে দেখলেন পুরো সিলেট শহরই ডেভেলপ করলো। তার মানে আমরা কিছু প্রজেক্ট আছে শর্ট টার্ম, কিছু মিড টার্ম আর কিছু লং টার্ম, এই 3টা ফেজে ভাগ করে আমরা এই কাজগুলো করব। শর্ট টার্ম তো ন্যাচারালি ইমিডিয়েট যেটা আমাদের ডিসি মহোদয় করছেন, আমি তো ভাবতেই পারি নাই যে কিভাবে আবার পাথরগুলো রেস্টোর করলেন। আমি ব্যক্তিগত বিল্ডিং রেস্টোরের কাজ, কিন্তু পাথর রেস্টোর করা যায় এটা আমার জীবনে কোনো ইয়ের মধ্যে ছিল না। পুরো এলাকায় দেখি পাথর রেস্টোর করে ফেলছে। এই যে জিনিসটা উদ্যোগ, এটা যদি ইন্ডিভিজুয়াল মাইন্ড থেকে জিনিসগুলো আসে তাহলেই কিন্তু দেশ সুন্দর হয়ে যাবে।